আপনাদেরকে দেখাবো কোনো একটা প্রোডাক্ট যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে খুঁজে না পান, অথবা কাস্টমার আনকমন প্রোডাক্ট এর রিকোয়েস্ট রাখে, অথবা আপনি ওই কাস্টমারটাকে দেখাতে চান বা দেখিয়েছেন, পরে ওটার অর্ডার কনফার্ম হয়ে গেছে, কিন্তু ওটা অর্ডারটা সাবমিট করার জন্য আমাদের ওয়েবসাইটে নাই। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য প্রোডাক্ট রিকোয়েস্ট অপশন ইউজ করতে হবে। তো আপনাদের ড্যাশবোর্ডটা সাধারণত এরকম থাকে। তো এরকম ড্যাশবোর্ড থাকলে আপনারা কি করবেন? এই যে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করে সেল লিস্টে ক্লিক করবেন। সেল লিস্টে এখানে দেখেন চারটা অপশনের মধ্যে একটা অপশন আছে প্রোডাক্ট রিকোয়েস্ট। এখানে প্রোডাক্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। প্রোডাক্ট রিকোয়েস্টে ক্লিক করে এখানে আপনি যদি পূর্বে কোনো প্রোডাক্ট রিকোয়েস্ট রেখে থাকেন সেটাও দেখতে পারবেন, আর যদি একদম নতুন হন, ফ্রেশার হন, তো সেক্ষেত্রে এই যে ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি প্রোডাক্টের নামটা লিখবেন। ধরেন আপনি নাম যদি জেনে থাকেন তাহলে তো জানবেন, না হলে ধরেন যদি ঘড়ি হয় তাহলে ওয়াচ লিখলেন, যদি লাইট হয় তাহলে লাইট লিখলেন, যদি গিফট হয় তাহলে গিফট লিখলেন। তো আমি এখানে প্রথমে প্রোডাক্টের নামটা দিলাম। কোয়ান্টিটি, যে আসলে কাস্টমার কত পিস চেয়েছে, এটা আসলে ম্যান্ডেটরি না, আপনি 1 পিসও দিয়ে রাখতে পারেন, 50 পিসও দিয়ে রাখতে পারেন। তো ধরেন আমি 1 পিস দিলাম। এরপর আর কি থাকে, এখানে আছে একটা ইমেজ অপশন, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনার কাছে যদি স্ক্রিনশট থাকে তো স্ক্রিনশট দিবেন, বা কাস্টমারের দেওয়া পিকচারটা। তো আমি যদি একটু এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাকে পিকচার সিলেক্ট করতে বলবে। আমি ফাইল ওপেন করলাম আমার গ্যালারি থেকে। তো এখান থেকে মনে করেন আমাদের কাস্টমার এই লাইটটা অর্ডার করতে চেয়েছে, হ্যাঁ। তো আমি এই লাইটের পিকচারটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট বাটন ক্লিক করলাম। সিলেক্ট বাটনে কিন্তু ইমেজটা সেট হয়ে গেছে। এখন আমি ডিটেলসে লিখব। ধরেন এটা আপনাদের পছন্দ মতো, যে লাইট অর্ডার করছে, ওয়েব নাই, জাস্ট এটা লিখে দিলাম। তাহলে আমি যদি এখন এক নজর একদম বলি, আপনি সেল লিস্টে থাকবেন। সেল লিস্টের দ্বিতীয় অপশনে আছে প্রোডাক্ট রিকোয়েস্ট অপশন। সেখানে আসার পরে আপনি ক্রিয়েট রিকোয়েস্টের ওখানে ক্লিক করবেন। তারপর আপনি প্রোডাক্ট নাম দিবেন, কোয়ান্টিটি দিবেন, প্রোডাক্টের ইমেজ বা স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। এরপর ডিটেল লিখবেন। ডিটেল লেখার পর সাবমিট দিবেন। সাবমিট দেওয়া হয়ে গেলে আপনার এখানে এরকম থাকবে যে এই যে কি প্রোডাক্ট ডিটেলস লাইট অর্ডার করছে, ওয়েবসাইটে নাই, কোয়ান্টিটি একটা, ইমেজ দেখা যাচ্ছে, স্ট্যাটাস। তো এখন এটা যখন অ্যাপ্রুভ করা হবে আমাদের এখান থেকে, তখন আপনি কিভাবে জানবেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ওয়েট করতে হবে আমাদের এখান থেকে। আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলো যখন এগুলো নিয়ে কাজ করবে, তখন আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটে এই জিনিসটা আপলোড হয়ে গেছে। পাশাপাশি আপনি কিভাবে দেখতে পারবেন? আপনি আপনার যে নাম্বার আছে, ওই নাম্বারে মেসেজ চলে আসবে। তো এটার জন্য আমরা একটু অপেক্ষা করি। আপনার প্রোডাক্ট সাবমিট হয়ে গেছে, আপনি এখন ওয়েবসাইটে অর্ডার সাবমিট করতে পারেন। তো এরকম ভাবে যখন প্রোডাক্টটা সাবমিট হবে, এরকম হয়তো আপনার কাছে একটা মেসেজ আসবে। আমি এটা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনি যখন প্রোডাক্ট রিকোয়েস্ট রাখবেন, আমাদের ইন থেকে যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনি এসএমএস এর জন্য অপেক্ষা করবেন। তো এই যে দেখেন, এখানে একটা মেসেজ চলে এসেছে, আপনার প্রোডাক্ট সাবমিট হয়ে গেছে, আপনি এখন ওয়েবসাইটে অর্ডার সাবমিট করতে পারেন। সো পুরো ফিচার বা পুরো সিস্টেমটা এরকম ভাবেই আপনি আপনার এখান থেকে করতে পারেন। আনলিমিটেড প্রোডাক্টের, একাধিক প্রোডাক্টের জন্য এখানে আবার নতুন করে রিকোয়েস্ট রাখতে পারেন। তো এই আমাদের প্রোডাক্ট রিকোয়েস্ট সিস্টেমটা। তো আশা করছি আপনারা সবাই ব্যবহার করবেন, এবং প্রোডাক্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে ওই প্রোডাক্টের নাম, এটা জাস্ট আমি তো একটা ডেমো দেখালাম। আপনাদের কাছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের মডেল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সবকিছু চলে আসবে। আশা করছি আপনাদের কাজ আরো বেশি বেগবান হবে এবং সহজ হয়ে যাবে, এবং এটার জন্য বিভিন্ন মানুষকে খুঁজতে হবে না, বা প্রোডাক্টের জন্য ওয়েট করতে হবে না। এমনকি যদি প্রোডাক্ট থাকেও, সেটা আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে সেটার প্রোডাক্টের নাম কি বা প্রোডাক্টের কোড কত। এটা আপনি আপনার মেসেজের মাধ্যমে জানতে পারবেন। তারপর আপনি এটা নিয়ে কাজ করবেন। আর যদি রিকোয়েস্ট যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে এই যে পেন্ডিং এর এখানে, এটা যেমন অ্যাপ্রুভ, আগে পেন্ডিং ছিল, যখন অ্যাপ্রুভ করেছে তখন অ্যাপ্রুভ দেখিয়েছে, যদি রিজেক্ট করে দেয় তাহলে রিজেক্ট দেখতে পারবেন। ধন্যবাদ।